আপনি আপনার কাঁধে অনেক দায়িত্ব বহন করে চলেছেন। দিনগুলো খুব ব্যস্ততার সঙ্গে আপনার কেটে যাচ্ছে। অনেক বেশি রেসপন্সিবিলিটিস আছে আপনার। কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে আপনি আপনার যেটা প্রায়োরিটিস সেটাকে খুঁজে পেয়েছেন, খুঁজতে শিখেছেন আপনি। লাইফ যখন আপনাকে সারপ্রাইজ করেছে, হঠাৎ করে কিছু পেয়ে গেছেন, তখনও কিন্তু আপনি গ্রাউন্ডেড থেকেছেন এবং আপনার যে স্ট্রেংথ সেটাকে আপনি আরও অনেক বাড়িয়ে তুলেছেন। এখন আপনার নিজের এই পাওয়ারের জন্য আপনি কিছু নতুন এক্সাইটিং কিছু আপনার দিকে আকর্ষণ করছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ে আমি কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা এই মুহূর্তে এই এনার্জির মধ্য দিয়ে যাচ্ছেন, নতুন কিছু আপনার দিকে আকর্ষিত করছেন, পজিটিভ থাকছেন, গ্রাউন্ডেড থাকছেন, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা কিছু গাইডেন্স আপনার জন্য দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে এটা কিন্তু রেজনেট করবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা কেন করি? এই কাজটা করলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। প্লাস সিঙ্গিং বোলের যে সাউন্ড হয় সেটা আপনার নিজেরও এনার্জি ক্লিন করতে সাহায্য করে। এতদিন সারাদিনের মধ্যে এই যে এত টক্সিক এনভায়রনমেন্ট, এত টক্সিক চিন্তাধারার মধ্যে দিয়ে যান, সমস্ত কিছুর জন্য সিঙ্গিং বোল কিন্তু খুব ভালো একটা মেডিটেশন অ্যাপ। ঠিক আছে, মেডিটেশন করতে পারেন এটা দিয়ে, খুব ভালো হয়। এই সাউন্ডটায় এনার্জি ক্লিন হয় খুব ভালো করে। তাই জন্যে আমি কিন্তু এটা ম্যান্ডেট প্রতি রিডিংয়ের আগে অবশ্যই করি। তারপরে আমি কার্ডগুলোকে সাফল করে নেব। ঠিক আছে, সবাইকে আমি অনুরোধ করব 5 সেকেন্ডস টাইম প্লিজ কেউ স্কিপ করবেন না, একটু সঙ্গে থাকবেন। এই টাইমটা সঙ্গে থাকা প্রচণ্ড দরকার। হ্যাঁ, এনার্জি ক্লিন করে যদি এই এনার্জির সঙ্গে আপনি অ্যালাইন হন, দেখবেন রিডিং অনেক বেশি রেজনেট করছে। রিডিংয়ের সঙ্গে আপনি নিজেকে একাত্ম অনুভব করতে পারবেন। ওকে, তাহলে একটু সবাই চোখটা বুঝুন, চোখ বুঝে সিঙ্গিং বলে সাউন্ডটা শুনুন। জাস্ট এটাকে ফিল করুন, এটা ফিল করার জিনিস। ওকে, চলুন। আশা করছি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। এবার আমি সবার আগে 3টে ট্যারো কার্ড নেব এবং তার সঙ্গে 3টে ওরাকেল কার্ড নেব। তারপর কিন্তু আমি রিডিংটা শুরু করব। একসাথে অনেকগুলো কার্ড পড়েছে বলে নিলাম না, একসাথে অনেকগুলো করে কার্ড পড়ে যাচ্ছে। ঠিক আছে, চলুন। তিনটে ট্যারো নিয়েছি আর 3টে ওরাকেল নেব। আপনাদের যদি চ্যানেল নিয়ে কোনো সাজেশন থাকে অবশ্যই দেবেন। কোন বিষয়ে আপনারা রিডিং চান, রিডিংয়ের কোনো টপিক যদি আপনারা দিতে চান অবশ্যই দেবেন। আমি কমেন্ট পড়ি, সমস্ত কমেন্টই পড়ি, তো সাজেশন দিতে চাইলে অবশ্যই দেবেন। ঠিক আছে, চলুন। 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি। চলুন তাহলে আর দেরি করবো না, রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। সবার আগে আমি একটু ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেব। চলুন। আপনাদের সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করুন। এনার্জির সঙ্গে ফ্লেমের এনার্জি কানেক্ট করব, রিডিংটা যাতে আপনার সঙ্গে রেজনেট করে। 5 4 3 2 1। চলুন, আশা করছি এনার্জি কানেক্ট হয়েছে। দেখা যাক আজকের এনার্জিতে ইউনিভার্সের কী গাইডেন্স থাকে, আপনার জন্য কী আছে।
প্রচণ্ড হার্ডওয়ার্কের এনার্জি পাচ্ছি। হ্যাঁ, অসম্ভবভাবে হার্ডওয়ার্ক করেছেন, মানে কাজে সবসময় ঘিরে আছেন, যেন প্রচণ্ড রকম এখন কাজের প্রেশার আপনার উপর, ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক লোড প্রচণ্ড রকম। আপনি আপনার কাজকে আর ফিনান্স মানে মানি, এই দুটো জিনিসকে কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছেন। এবং যেহেতু আপনি আপনার টাকার খেয়াল রাখছেন, আপনার টাকাও কিন্তু আপনার খেয়াল রাখা শুরু করেছে। হ্যাঁ, এই মুহূর্তে আপনি যেটা করছেন খুব ভালোভাবে করতে পারছেন। অনেক বছর ধরে কোনো একটা স্পেসিফিক কোনো কাজে আপনি নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু আমি একটা আপগ্রেড দেখতে পাচ্ছি। একা কাজ করছেন না, কোনো হেল্পার পেয়েছেন, আপনার প্রেশার হয়তো অন্য কেউ নিচ্ছে, এরকম ধরনের কোনো মানুষ আপনার সঙ্গে এই মুহূর্তে আছে। আপনি একটু রেস্টের জন্য টাইম পাচ্ছেন। আপনার ইনকাম বাড়ার একটা জায়গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। খুব সামান্য ইনকাম বেড়েছে, কিন্তু যে ইনকামটা বেড়েছে সেটা আপনাকে আপনার কাজকে আরও বেশি মোটিভেট করছে। আপনি আপনার কাজে আরও অনেক বেশি অ্যাটেনশন দিতে পারছেন, মনোযোগ দিতে পারছেন। পপুলারিটির একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার এই যে হার্ডওয়ার্ক, এই হার্ডওয়ার্কটা কিন্তু মানুষ রেকগনাইজ করেছে। হ্যাঁ, মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে, কথা বলছে এটা নিয়ে। আপনার রিওয়ার্ড আসছে, আপনার এর জন্য এই যে এত বছর ধরে হার্ডওয়ার্ক করেছেন, স্কিল ডেভেলপমেন্ট করেছেন, এর জন্য আপনার যা প্রাপ্তি সেটা কিন্তু অন দ্য ওয়ে আসছে। হ্যাঁ, এটা কোনো প্রমোশনও হতে পারে, অথবা কোনো বেটার পজিশনের জন্য আপগ্রেশনও হতে পারে, অথবা কেউ কোনো কাজের মানে স্পেশাল কাজের আপনাকে হয়তো দায়িত্ব ভাগ করে দেবে। আমি একটা ডেস্ক জবের এখানে এনার্জি পাচ্ছি। হয়তো আপনি ডেস্ক জব করেন, এমন জব যেখানে অনেকক্ষণ ধরে বসতে হয়। নিজের পিঠের একটু খেয়াল রাখুন, প্রপার পশ্চারে বসুন। আপনার বসার পশ্চার কিন্তু সঠিক নেই। আর একটু মাইন্ডফুল হওয়ার চেষ্টা করুন কিভাবে বসছেন। মানে সারাদিনে শুধুমাত্র বসে হয়তো কোনো স্ক্রিনের দিকে তাকালেন, তাকিয়ে তারপরে আপনি সম্পূর্ণভাবে নিজের বডিকে ভুলে গেলেন, এই জিনিসটা নয়। একটু মাইন্ডফুল হওয়ার চেষ্টা করুন নিজের সিটিং পশ্চার নিয়ে। আর আরও একটু হাঁটার প্রয়োজন আছে। একভাবে হয়তো অনেকক্ষণ বসে থাকছেন, 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম। 1 ঘন্টা ছাড়া একবার হলেও একটুখানি উঠুন। প্রয়োজনে অ্যালার্ম দিন মোবাইলে, একটু উঠে 2 মিনিট সিম্পলি উঠে চেয়ারেই সামনেই একটু দাঁড়ান। হয়তো যেতে পারেন না ডেস্ক থেকে, অনেকক্ষণ বসার জব আছে, চেয়ারের সামনেই একটুখানি দাঁড়ান, দাঁড়িয়ে একবার একটুখানি কোনো একটা ফাইল নিয়ে নাড়াচাড়া করলেন, আবার বসে গেলেন। এরকম অ্যাটলিস্ট একটুখানি হাঁটার দিকেও মনোযোগ দেওয়ার এখানে আমি সাজেশন পাচ্ছি। আপনাদের মধ্যে কিছুজন আছেন, এই পুরো গ্রুপটার মধ্যে এমন কিছু স্পেসিফিক পার্সন আমি দেখতে পাচ্ছি, যেখানে না কোনো কানেকশানে আপনাকে ভুল বোঝা হয়েছে। যে ব্যক্তি আপনাকে ভুল বুঝেছে তাকে কিন্তু আপনি আপনার সেন্টার অফ লাইফ করবেন না। আপনার যে ম্যাচুরিটি লেভেল, সেই ব্যক্তির কিন্তু সেম ম্যাচুরিটি লেভেল নেই। এটা কোনো পাস্ট কানেকশান আমি বুঝতে পারছি। হ্যাঁ, এমন কোনো কানেকশান যে কানেকশানের থেকে আপনি আঘাত পেয়েছেন। খুব শর্ট টাইমের জন্য আপনার লাইফে এসেছে, খুব শর্ট টাইমের জন্য আপনাকে অভিজ্ঞতা দিতে এসেছে, লাইফে লেসন শেখাতে এসেছে, কিছু একটা শিক্ষা দিতে এসেছিল। অনেক কষ্ট পেয়েছেন লাইফে আপনি, কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে ভেঙে যেতে দেননি। বরঞ্চ আপনি এই যে আপনার এই কষ্টটাকে আপনার স্ট্রেংথ বানিয়ে নিয়েছেন। আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে কিন্তু আপনি ফোকাস করছেন। আমি না এখানে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেমন এইভাবে সে একটা ফিঙ্গার হয় না, মানে এইভাবে মানুষ আপনার দিকে আঙুল দেখিয়ে কথা বলার যে এনার্জিটা, এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি। কেউ যেন আপনার দিকে আঙুল দেখিয়ে রয়েছে এরকম। হ্যাঁ, এমন কেউ যার আশেপাশে অনেকে আছে। 1 2 3, আমি টোটাল 5টা নেগেটিভ স্পিরিট এখানে দেখতে পাচ্ছি। যে মানুষটা আপনাকে আঙুল তুলে কথা বলছে বা আঙুল দেখিয়ে কথা বলছে বা আপনার সঙ্গে খুব ঔদ্ধত্যভাবে কথা বলছে, তার আশেপাশে আমি 5টা নেগেটিভ স্পিরিট এনার্জি দেখতে পাচ্ছি, এদেরকে ঘিরে আছে। এই ব্যক্তিটা, এটি এমন একটা ব্যক্তি, এর অতীতে আপনার উপরে কোনো পাওয়ার ছিল, মানে আপনাকে কন্ট্রোলিং পাওয়ার ছিল এই ব্যক্তির। আপনি কিন্তু এর কন্ট্রোলিং পাওয়ার থেকে নিজেকে এখন বের করে আনতে পেরেছেন, এটাই আমি দেখছি। কোনো ফাদার ফিগার হতে পারে, কোনো আপনার এমপ্লয়ি হতে পারে, মানে ওয়ার্ক প্রোফাইলের কেউ হতে পারে, অথবা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে।
এর এমন কোনো ব্যক্তি যে আপনাকে পুরোপুরি মানে আপনার উপরে একটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছিল। এখন আপনি হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছেন, কিন্তু স্টিল আপনাকে বাইরে থেকে দেখছে। আপনি দেখবেন আপনার মধ্যে খুব রিসেন্টলি কিছু চেঞ্জেস হয়তো দেখতে পাচ্ছেন, লাইক হঠাৎ করে মুড সুইং হয়ে যাচ্ছে, হঠাৎ করে খুব এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে এইরকম ফিল করছেন। এই ধরনের এনার্জি আপনি দেখতে পাবেন নিজের মধ্যে। এর কথা ভাবলে আপনার এই জিনিসগুলো আরও বেশি হচ্ছে। যখনই আপনি এই ব্যক্তিটার কথা ভাবছেন যার আপনার উপর একটা কন্ট্রোল ছিল, তখন আপনার মুড সুইং হয়ে যাচ্ছে, আপনার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে এই ধরনের, অথবা এর নাম শুনলেও হয়ে যাচ্ছে। কারণ এ নিজেও নেগেটিভ স্পিরিট এবং এর আশেপাশে আমি টোটাল 5টা নেগেটিভ স্পিরিট দেখতে পাচ্ছি। আপনাকে পিছনে টানার জন্যই আপনার কাছে এসেছিল। এর কথা ভাববেন না, নিজের যে লক্ষ্য আছে তার দিকে ফোকাস করুন। এ যদি আপনাকে প্রভোগ করারও চেষ্টা করে, যেটা কি দেখতে পাচ্ছি আমি এখানে, যে হয়তো ইন ফিউচার কোনো না কোনোভাবে আপনাকে প্রভোগ করবে, নিজে এসে কিছু বলবে বা কাউকে দিয়ে কিছু বলাবে বা এদের নামে কিছু খুব ভালো কিছু শুনতে পাবেন বা শুনবেন আপনার নামে বাজে কিছু বলেছে, এগুলো প্রভোকেশন। আপনাকে যদি প্রভোগ করার চেষ্টা করে, আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে, আপনাকে কিন্তু সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ, 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাসের মধ্যে এর আপনার উপরে যে পাওয়ারটা ছিল না, সেই পাওয়ারটা কমে গেছে বলে আপনি বুঝতে পারবেন। আপনি আরও নিজেকে, আপনার মনে হবে যেন অনেক ওপেন আছেন, অনেক সাকসেসফুল ফেজে আপনি ঢুকছেন। নতুন ব্যক্তি যেন আপনার লাইফে ঢুকছে আপনাকে সাপোর্ট করতে। নতুন একটা কানেকশন দেখতে পাচ্ছি, নতুন কোনো মানুষের এন্টার হবে আপনার লাইফে, আপনাকে সাপোর্ট করতে, আপনাকে আপলিফ্ট করতে, লাইফে অনেকটা এগিয়ে নিয়ে যেতে। আর আপনার যে নেগেটিভ কানেকশান আছে, সেই নেগেটিভ কানেকশান থেকে কিন্তু আপনাকে বের করে আনতে। আমি একটা পার্কের এনার্জি পাচ্ছি, আমি লাস্ট 2-3 সপ্তাহ ধরে এই রিডিংয়ে এনার্জিটা পাচ্ছি। হ্যাঁ, আপনি কোনো পার্কে যদি যাওয়ার আপনার কাছে সুযোগ থাকে, হাঁটতে যাওয়ার মতো, আপনি কিন্তু যান। হ্যাঁ, 2-3 সপ্তাহ ধরে সেম এনার্জি পেয়ে যাচ্ছি। নিজের শহরের মধ্যেই অথবা কোনো কফি শপ, এরকমও এনার্জি পাচ্ছি। পুরনো কারোর সঙ্গে অনেক দিন পরে হঠাৎ করে দেখা হবে, দেখা হয়নি এরকম কেউ, হয়তো কথা হয়েছে যে আয় দেখা করতে আসবি বা একদিন দেখা করলে ভালো হয়, এই ধরনের কথা বলে একটা পুরনো কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন আপনি। ভালো গল্প হবে আপনার সঙ্গে কিন্তু। এই যে ব্যক্তিটির সঙ্গে আপনার দেখা হবে, এই ব্যক্তিটি আপনাকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে আসবে আপনার জন্য। কোনো হেল্পফুল কানেকশান হতে পারে, হয়তো এই ব্যক্তি অন্য কোনো এমন কোনো ব্যক্তির খোঁজ দেবে যে আপনাকে হেল্প করবে, অথবা কোনো নতুন অপরচুনিটি দিতে পারে, কোনো জব ওপেনিংয়ের খবর দিতে পারে, এমন কোনো ইভেন্টের খবর দিতে পারে যেটা আপনার জন্য ভালো, অথবা কোনো প্রজেক্ট ওপেন হচ্ছে যেটা আপনার জন্য ভালো হবে। এই রকমের কিছু একটা, কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা আপনার কেরিয়ার ওয়াইজ, আপনাকে ফিনান্স ওয়াইজ, আপনার লাইফের পার্সোনাল গ্রোথ ওয়াইজ আপনাকে অনেকটা আপলিফ্ট করবে। এই রকম কোনো ইনফরমেশান কিন্তু এই ব্যক্তিটা আপনাকে দেবে। অথবা এরা অন্য নতুন এমন কারোর সঙ্গে আপনার ইন্ট্রোডিউস করাবে, যেই ব্যক্তিটি কিন্তু আপনার লাইফের নেক্সট যে চ্যাপ্টার আসতে চলেছে, আপনার লাইফের পরবর্তী যে জীবন আসতে চলেছে, সেখানে আপনাকে হেল্প করবে। খেয়াল রাখুন, এমন কোনো কথা যদি হঠাৎ করে যাবার সুযোগ আসে, সেই সুযোগটা কিন্তু আপনাকে নিতে হবে, হারালে চলবে না। সেই সুযোগটা হারালে আপনার একদমই চলবে না। হ্যাঁ, এমন কোনো জায়গা যেখানে ইউজুয়ালি আপনি যান না, আপনি যে সমস্ত জায়গায় যান না, বাট আপনার কাছে যাওয়ার সুযোগ এসেছে, এই অপরচুনিটিসটার দিকে একটু খেয়াল রাখুন এবং এইটা কিন্তু আপনাকে গ্র্যাব করতে হবে। এই যে নতুন কানেকশানটা বলছি একটা, এই নতুন কানেকশানটা কিন্তু খুব আনএক্সপেক্টেড ওয়েতে আপনার কাছে আসবে, খুব কোয়াইটলিভাবে আপনার কাছে আসবে, একদম শান্ত হয়ে হঠাৎ করে একদিন এরকম আনএক্সপেক্টেড কানেকশান। কিন্তু দেখবেন আপনি তারা কতটা ডিফারেন্স, তারা আপনার কেয়ার করছে। সেই নতুন যে কানেকশানটার কথা বলছে, আপনার কেয়ার করছে, জেনুইন কানেকশান, আপনাকে সাপোর্ট করছে, আপনার সাপোর্টিং এনার্জি পাচ্ছে আমি। এই যে একটা ড্রেনিং এনার্জি আপনার পাস্টে ছিল না, এই ড্রেনিং এনার্জি সম্পূর্ণ অপোজিট এনার্জি যেটা আপনি পাস্টে ডিল করেছেন। এই মুহূর্তে আমি আপনার মধ্যে একটা ব্যালেন্সিং এনার্জি দেখতে পাচ্ছি, পাওয়ারের একটা ব্যালেন্স আছে।
আপনি যেন অনেক বেশি আগের থেকে অর্গানাইজড হয়েছেন, আপনার শান্তিকে আরও বেশি প্রায়োরিটি দিচ্ছেন, নিজের শান্তির দিকে যেন আরও বেশি প্রায়োরিটি হচ্ছে, মনের শান্তি খুঁজছেন। আপনি একটা গ্রেজ নিয়ে, মানে হয় না একটা ডিগনিটি, নিজের একটা গ্রেস, সেই নিয়ে যেন আপনি লাইফে আগে এগিয়ে যাচ্ছেন। স্ট্রেসফুল সিচুয়েশান যদি আসে, সেই স্ট্রেসফুল সিচুয়েশানে নিজে কিভাবে শান্ত থাকতে হবে, কিভাবে নিজেকে ভালো রাখতে হবে, এই জিনিসটা আপনি শিখেছেন। কোনো রকমের স্ট্রেসকে, কোনো রকমের ওভার থিঙ্কিংকে আপনি কিন্তু এই মুহূর্তে আপনার উপরে হাবি হতে দিচ্ছেন না, মানে আপনার উপরে ওভার থিঙ্কিংয়ের কন্ট্রোলিং জিনিসটা কিন্তু আর নেই। আপনি কিভাবে শান্ত থাকবেন সেটা ওভার দ্য ইয়ার অনেক কিছুর পরে শিখেছেন। এই মুহূর্তে আপনাকে একটু ডিসিপ্লিন দেখতে পাচ্ছি এবং আপনি একটু কাইন্ডও থাকতে শিখেছেন, মানে কেউ কোনো কথা হঠাৎ করে বলে দিল, আপনি তাকে কনস্ট্যান্ট ইমিডিয়েট রিপ্লাই দিয়ে দেবেন, এই জিনিসটা নয়। বা অন্যের প্রতি একটু দয়ালু, নিজের মধ্যে একটা যে অ্যারোগেন্সি ভাব, এই ভাবটা কিন্তু এই মুহূর্তে আপনার মধ্যে নেই। আপনি এই মুহূর্তে ব্যালেন্সড আছেন লাইফে এবং আপনি গ্রাউন্ডেড আছেন, গ্র্যাটিটিউড জানাতে জানেন। গ্রাউন্ডেড মানে কোনো কিছুতেই বলে না মাটিতে পা ফেলে চলার একটা এনার্জি, এই ধরনের এনার্জি কিন্তু আপনার মধ্যে দেখতে পাচ্ছি। মাটিতে পা ফেলে আপনি চলছেন এই মুহূর্তে। আপনি এই মুহূর্তে নতুন কিছু একটা আপনার লাইফে আসার জন্য আমি এনার্জি দেখতে পাচ্ছি, নতুন কানেকশান। দুটো মানুষ আনএক্সপেক্টেডলি আপনার কাছে কিন্তু আসবে। নতুন কোনো গ্রুপে আপনাকে ইনভাইট করতে পারে বা নতুন কোনো ইভেন্টের জন্য আপনাকে ইনভাইট করতে পারে। তারা আপনার জেনুইন ফ্রেন্ড। তারা যদি কোনো অপরচুনিটিস দেয়, তারা যদি কোথাও জয়েন করতে বলে, নিজের একটু হার্ট ওপেন রাখবেন, নিজের হার্ট চাকরাকে ওপেন রাখবেন একটু, আর খোলা মনে সব কিছু শুনবেন। খোলা মনে কিন্তু যে কোনো কানেকশানের সঙ্গে আপনি খোলা মনে একটুখানি আলাপ পরিচয় করবেন বা নিজেকে ওপেন রাখবেন সমস্ত রকম অপরচুনিটিসদের জন্য। নিজেকে আপনি অনেকটা মাঝে মাঝে বদ্ধ করে ফেলেন, তো নিজের এই বদ্ধতাটা আপনাকে নিজেকেই কাটাতে হবে এবং নিজেকে অনেক বেশি ওপেন আপ রাখবেন। নতুন অপরচুনিটি যখনই আপনার কাছে আসবে, তখন যদি আপনি নিজেকে ওপেন না রাখেন, নিজেকে যদি বদ্ধ করে রাখেন, নতুন অপরচুনিটি কিন্তু এসেও ফিরে যাবে। এরা বললাম না জেনুইন ফ্রেন্ড, এরা যদি যে অপরচুনিটিসটা দেবে সেটা একটু ভাববেন। এদের এনার্জি কিন্তু ভালো, আমি এদের এনার্জি ভালো দেখছি না। যদি আপনার নিজের গাটস ফিলিং, আপনার নিজের ইনটিউশন কোনো এনার্জিকে বলে এই এনার্জিটা ভালো বা এই এনার্জিটা বাজে, নিজের ইনটিউশনের উপর ভরসা করুন। ভালো বাজে এনার্জি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন। নিজে বুঝতে পারার পরও এই যে নিজেকে আপনি বোঝান না, আমি বোধহয় ভুল ভাবছি, ওর এনার্জিটা বোধহয় বাজে ভাবছি, কিন্তু বাজে নয়, এই জিনিসটা বাজে। নিজের ইনটিউশনকে নিজেকে ট্রাস্ট করতে হবে। পুরনো যে বিলিভস আছে, পুরনো বিলিভসগুলো আপনাকে কিন্তু হাঁটাতে হবে। আপনার অ্যাবিলিটি, আপনার যে ক্ষমতা, সেটা কিন্তু এই মুহূর্তে ব্যালেন্সিং ক্ষমতায় আছে এবং আপনি নতুনের জন্য নিজেকে সবসময় ওপেন রাখুন। নতুন কিছু রিসিভ করার জন্য নিজেকে অলওয়েজ আপনি ওপেন রাখুন। ঠিক আছে, চলো আমি এবার কার্ড থেকে কিছু জিনিস দেখে নেব কি বলছে কার্ড আমাকে। কুইন অফ কাপস, টু অফ পেন্টাকলস, টু অফ কাপস, বাহ, ভেরি গুড। আচ্ছা, উই আর দ্য ওয়ার্ল্ড, পেশেন্স অ্যান্ড রিবার্থ। ওকে, আপনি ইমোশনালি অনেকটা বুঝতে শিখেছেন। লাস্ট কিছু মাস ধরে এমন কিছু হয়েছে যেটা আপনাকে চেঞ্জ করে দিয়েছে। বাইরের মানুষরা আপনাকে কিন্তু আগের থেকে অনেক বেশি ইমোশনালি ম্যাচিওর দেখছে, গ্রাউন্ডেড দেখছে। আপনি কথা বেশি শুনছেন। আগে যেমন নিজে শুধুই কথা বলতেন, এখন কিন্তু আপনি কথা অনেক বেশি শুনছেন। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে আপনি ভালো অ্যাডভাইস দিচ্ছেন মানুষকে, গুড অ্যাডভাইস যাচ্ছে আপনার কাছ থেকে। আপনার হার্ট চাকরা কিন্তু হিলিং হচ্ছে এবং ওপেন আপ হচ্ছে ধীরে ধীরে। এই রকমভাবেই থাকুন, গ্রাউন্ডেড থাকুন, একটু হাসুন। হ্যাঁ, আরও বেশি ক্রিয়েটিভ হচ্ছেন আপনি।
আরও বেশি ক্রিয়েটিভ দেখতে পাচ্ছি আমি। আপনার যেটা পছন্দ আছে, আপনি যেটা ভালোবাসেন, সেই জিনিসটার প্রতি আপনি কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টেড হচ্ছেন। আপনি একটু ক্রিয়েটিভিটির দিকে ফোকাস করছেন। হ্যাঁ, এমন কোনো কমিউনিটি জয়েন করুন যে কমিউনিটি ক্রিয়েটিভ কমিউনিটি অথবা স্পিরিচুয়াল কমিউনিটি, কারণ নতুন একটা কানেকশান আসছে। আমি থ্রু আউট দ্য রিডিংও দেখতে পেয়েছি, এখানের কার্ড থেকেও আমি দেখতে পাচ্ছি। কোনো ক্রিয়েটিভ অথবা স্পিরিচুয়াল কমিউনিটিতে আপনি এমন কারোর সঙ্গে আপনার দেখা হবে যে হয়তো আপনার ফ্রেন্ড হতে, মানে ভালো ফিউচারে ফ্রেন্ড হতে পারে, অথবা কোনো লাভ ইন্টারেস্ট এরকম, অথবা না লিখতে ভালোবাসে এরকম কোনো এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওয়াটার সাইনের হতে পারে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, এই জিনিসটা একটুখানি দেখবেন। অথবা ডেট অফ বার্থ 2 এর আশেপাশে, মানে 2, 11, 20, 29 এই ধরনের ডেট অফ বার্থের এনার্জি আমি একটা পাচ্ছি। এইরকম কোনো নিউ কানেকশানের সঙ্গে কিন্তু আপনার হতে চলেছে, একটা রিউনিয়ন বা নতুন কানেকশান আসছে দেখতে পাচ্ছি। জরুরি নেই সব কানেকশান লাভ ইন্টারেস্ট হবে, ফ্রেন্ডও হতে পারে, সারা জীবনের জন্য বন্ধুত্ব হতে পারে, সেম বয়সীও হতে হবে এরকমও কোনো কথা নেই, খুব বয়সের আপ ডাউন থাকতে পারে, এরকম এনার্জি হতে পারে। আপনার কাছে একসাথে যেন অনেক কিছু আছে, অনেক রেসপন্সিবিলিটিস, অনেক কিছু একসঙ্গে আপনি করার চেষ্টা করছেন, কিন্তু আপনি যেন নিজের মধ্যে এই মুহূর্তে প্রেশারটা নিচ্ছেন না। কেউই জানে না আপনি এক্স্যাক্ট কতটা হার্ডওয়ার্ক করেছেন। হয়তো এটা বাইরে থেকে দেখতে খুব ইজি লাগছে, খুব সোজা লাগছে, কিন্তু আপনার কতটা হার্ডওয়ার্ক আছে সেটা একমাত্র আপনিই জানেন, আর আপনি নিজেও বুঝতেও পারছেন যে কতটা আপনি খেটেছেন এর পিছনে। হ্যাঁ, আপনার একসাথে একের বেশি কাজ করার স্ট্রেংথ এই মুহূর্তে আপনার কাছে আছে। 2 অফ পেন্টাকলস আমাকে এটা ইন্ডিকেট করছে যে আপনার লাইফে কিন্তু ফিনান্সিয়াল আপ ডাউন খুব বেশি হয়েছে, কিন্তু সেইটাকে আপনি খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আপনার জন্য অ্যাডভাইস হচ্ছে আননেসেসারি এক্সপেন্সেস কিছু উইকসের জন্য, অ্যাটলিস্ট নেক্সট কিছু উইকসের জন্য আপনার কাছে কিন্তু আপনাকে একটুখানি অ্যাভয়েড করতে হবে, কারণ আপনার যে স্কিল আছে সেই স্কিল আপগ্রেড করার জন্য আপনার কিন্তু কিছু টাকা লাগবে। টাকা ছাড়া আপনার নতুন কিছু শিখতেও পারি না এখন, মানে কি বলবো, ইচ্ছা থাকলেও হয় না, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, সো টাকা এই মুহূর্তে এক্সট্রা খরচা করবেন না, রেখে দিন, নতুন স্কিল আপডেটের জন্য কিন্তু আপনার খুব তাড়াতাড়ি কাজে লাগবে। নতুন লাভ কানেকশন দেখতে পাচ্ছি, রোম্যান্টিক কানেকশনও হতে পারে, ফ্রেন্ডশিপও হতে পারে, অথবা পুরনো কোনো লাভ ইন্টারেস্টের সঙ্গে রিকনসিলেশনও হতে পারে। লাভ ইন্টারেস্ট মানে কিন্তু লাভার এই জাতীয় বলছি না আমি, অন্য কোনো এমন কোনো ব্যক্তি যাকে আপনি ভালোবাসতেন। শুধু লাভ রিলেশনশিপই নয় তো না, আমাদের লাইফে লাভ ছাড়াও আরও অনেক রিলেশনশিপ থাকে যেগুলো আমাদের কেটে যায়। হয়তো কোনো বন্ধুর সঙ্গে বহু বছর পরে দেখা হবে, ক্লাসে আপনারা পাশাপাশি ছাড়া বসতেনই না, এখন আপনাদের সঙ্গে যোগাযোগই নেই, এরকম এনার্জি হতে পারে। এদের সঙ্গে রিউনিয়নের একটা, রিকনসিলেশনের একটা এনার্জি আমি পাচ্ছি। আপনি খুব মানে লাভড ফিল করতে পারবেন, ভালোবাসা অনুভব করতে পারবেন। দুটো মানুষ আপনার পথ ক্রস করবে, একটা হয়তো রোমান্টিক কানেকশন হতে পারে, একটা ফ্যামিলি মেম্বার অথবা রিউনিয়নের হতে পারে। হ্যাঁ, তাদের মধ্যে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাকে যেন আপনার কাছে নিয়ে আসছে। আপনি অনেক দিন একা থাকার পর বা নিজেকে যে আইসোলেট করে ফেলেছিলেন, একটা এনার্জি পাচ্ছি, সেই আইসোলেট থাকার পর আপনার লাইফে কিন্তু খুশি আসতে চলেছে আলটিমেটলি। ওকে, নেক্সট 2 থেকে 4 মাসের মধ্যে আপনি আপনার সোশ্যাল অপরচুনিটিসে সোশ্যাল অপরচুনিটি ইনক্রিজ দেখতে পাবেন। হ্যাঁ, অর্থাৎ সোশ্যালি আপনি কোথাও হয়তো কোনো ইভেন্টের জন্য আপনাকে ডাকা হচ্ছে, কোথাও গ্যাদারিংয়ের জন্য ডাকা হচ্ছে, বা আপনি যদি সোশ্যাল কোনো নেটওয়ার্কিংয়ের কাজ করেন সেখানে আপনি হঠাৎ করে দেখবেন অনেকের সাথে আপনার পরিচয় হচ্ছে যাদের সঙ্গে আপনার ভালো। এই যে পরিচয়টা, এই পরিচয়ের মধ্যেও কিন্তু আপনি এই ইন্টারেস্টটা খুঁজে পাবেন। এই যে লাভ ইন্টারেস্টের কথা বলছি না, এই সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে অথবা সোশ্যাল যে আপনার অপরচুনিটিস পাবেন সেখান থেকেও হতে পারে যে আপনার কোনো লাভ ইন্টারেস্ট আসবে, ফ্রেন্ডশিপ আসবে, এরকম যে কিনা সারা লাইফ তারপরে আপনি ক্যারি করে যাবেন। আপনি এখান থেকে গুড ভাইবস পাবেন, ভালো জিনিস পাবেন, এই রকম মানে ভালো এমন একটা কানেকশন। যে এনার্জিটা আপনার অলরেডি ড্রেন হয়ে গেছে সেই রকম এনার্জি নয়, আপনি এনার্জিটা এলেই আপনার কাছে আপনি নিজেই বুঝতে পারবেন এটা আপনাকে লাইফে আপলিফ্ট করার জন্য এসেছে, এটা লাইফে আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে, লাইফে এটা আপনার অনেকটা ভালো হওয়ার জন্য এসেছে, এই রকম কোনো এনার্জির আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, রিবার্থ, ওই যে বললাম না, নিজের একটা নতুন করে জিনিস আপনি দেখতে পাচ্ছেন, যেন নিজের শান্তি খুঁজছেন একটা,
কিন্তু এখান থেকে আমি আরও একটা যেটা এনার্জি পাচ্ছি সেটা হচ্ছে এমন কারোর সঙ্গে আপনার পরিচয় হবে যে কিন্তু খুব ভালো স্টোরি টেলার হবে, খুব ভালো কিছু মানে গল্প বলতে পারে বা ইনফরমেশান একদম পুরো স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিতে পারে, এরকম কারোর সঙ্গে আপনার পরিচয় হতে চলেছে। এই হয়তো আপনাকে কিছু নতুন বইও সাজেস্ট করতে পারে, যে বইগুলো পড়লে আপনি আলটিমেট আপনার লাইফটাকে অনেক চেঞ্জেস দেখতে পাবেন। অথবা নতুন কোনো কমিউনিটি জয়েন করতে পারে। আপনি এই মুহূর্তে না লার্নিংয়ের একটা সার্কেলের মধ্যে আছেন। আপনার যে সার্কেলটা, এই সার্কেল আপনাকে শেখাচ্ছে এই মুহূর্তে, আপনি নিজেও শিখছেন। স্পিরিচুয়াল টিচিং হতে পারে। খুব তাড়াতাড়ি আপনি কোনো কাউকে হয়তো টিচ করবেন অথবা গাইড করবেন, এরকম আপনি সিচুয়েশনের মধ্যে যাবেন, এরকম কমিউনিটির মধ্যে যাবেন যেখানে হয়তো আপনিই কাউকে কিছু শেখাচ্ছেন অথবা কাউকে কিছু গাইড করছেন। মানে নিজের একটা যে আপনার অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, এই অভিজ্ঞতা থেকে আপনি কিন্তু আপনার লাইফে একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে চলেছেন এবং নিজেই হয়তো লোককে আপনি বোঝাবেন, তাদের গাইড করবেন, এই রকম একটা জায়গা আপনার জন্য ওপেন আপ হতে চলেছে। পেশেন্স। লাইফে শান্তিটাই আপনার জীবনে এই মুহূর্তে সব। আপনি করেছেন, আপনি অনেক ধৈর্য ধরেছেন, আপনি সব কিছু করেছেন। কিন্তু এই কার্ড আমাকে আরও দু একটা জিনিস বলছে, সেটা হচ্ছে কোনো একজন কিছু আছে যে আপনার সঙ্গে রিকনসিলেশন করতে চাইছে, কোনো একটা এনার্জি আছে যে আপনার সঙ্গে রিকনসিলেশন করতে চাইছে। কীরকম এনার্জি? আপনার মা হতে পারে অথবা মাদারলি কোনো ফিগার হতে পারে, মানে আপনার থেকে একটু বয়সে বড় কিন্তু মাদারলি ফিগার, এই ধরনের কোনো এনার্জি। এমন কোনো এনার্জি যার কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, যে আপনাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে বা আপনাকে ভুল বুঝে আপনাকে কষ্ট দিয়েছে, অথবা এমন কোনো বাজে কথা আপনাকে বলেছে যার ফলে আপনার কষ্ট হয়েছে। আপনি লাইফে যাই করুন না কেন আপনাকে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করেনি, সবসময় আন্ডার এস্টিমেট করে গেছে এই রকম। কিন্তু যে ব্যক্তিটার কথা বলছি, এই ব্যক্তির বর্তমানে এনার্জি শিফট হয়েছে। এ নিজেও রিগ্রেট করছে, এ নিজেও শান্তি চাইছে, আপনার মধ্যেও শান্তি আছে। এ আপনাকে খুব তাড়াতাড়ি রিচ আউট করবে, মানে খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে, আপনার সঙ্গে কথা বলতে চাইবে। আপনি দেখুন একটু কোন মাদারলি ফিগার আছে যে আপনাকে কিনা খুব কষ্ট দিয়েছে কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনার কাছে রিচ আউট করতে চাইছে। নিজের হার্টকে ওপেন করুন, ওপেনলি সব কিছু শুনুন, অতীত দিয়ে বর্তমান বিচার করবেন না। সবার এনার্জি শিফট হয়, আপনারও এনার্জি শিফট হয়েছে, এই মানুষটারও এনার্জি শিফট হতে পারে বলছি, কারণ হবেই এই জিনিসটা কিন্তু বলতে পারবো না। পার্সোনালি সবার এনার্জি আলাদা, এনার্জি না দেখে গ্রুপে এইভাবে এত ক্লিয়ার এনার্জি বোঝা যায় না। সো নিজের হার্ট ওপেন রাখুন, ওপেনলি আলোচনা করুন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একটা ক্লিয়ার বাউন্ডারি দিয়ে রাখবেন, যেন প্রথমে আসা মানেই একদম আপনার সামনে পৌঁছে যেতে পারে, আপনার সঙ্গে আবার পুরনোর মতো হয়ে যেতে পারে, এই জিনিসটা না। একটা বাউন্ডারি রাখুন, কিছুদিন লক্ষ্য করুন, কিছুদিন মিশুন, বুঝুন, নিজের ইনটিউশনকে গুরুত্ব দিন, তারপর কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারেন। ঠিক আছে? তারপর আবার তাকে আপনি তার পুরনো জায়গা ফেরত দিতে পারেন। আপনি শান্তিকে অ্যাকসেপ্ট করতেই পারেন, আপনার লাইফে শান্তি আপনি আনতেই পারেন উইদাউট পুরনো প্যাটার্নকে রিপিট করে। পুরনো জিনিস রিপিট করা ছাড়াও আপনি আপনার লাইফে শান্তিতে আনতে পারেন। আপনি যদি ভাবেন যে আমি পুরনো যেভাবে ছিলাম সেইভাবেই শান্তিতে ছিলাম, আমি আবার সেই প্যাটার্নে ফিরে যাব, তাহলে মনে রাখবেন পুরনো আপনি যে শিক্ষাগুলো পেয়েছেন সেম শিক্ষাই কিন্তু আবার পাবেন। যতদিন না আপনি নিজের এনার্জি শিফট করছেন, যতদিন না আপনি আপনার লাইফে পাওয়া কোনো কষ্ট থেকে শিক্ষা লাভ করছেন, বুঝতে চাইছেন, যে বুঝতে পারছেন ইউনিভার্স আপনাকে এই কষ্টটা দিয়েছে বা এই পেনের মধ্য দিয়ে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, এই জিনিসটা যতদিন না আপনি বুঝতে পারবেন ততদিন কিন্তু সেম রিপিট জিনিস আপনার সঙ্গে হতে থাকবে। সো ইউনিভার্স যখন আপনাকে কষ্ট দিচ্ছে, যখন কোথাও থেকে কানেকশন ডিসকানেক্ট করছে, কোথাও থেকে যখন তুলে নিয়ে আসছে, তখন বুঝুন কেন হচ্ছে, সেই প্যাটার্নটা খোঁজার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করে প্যাটার্নটাকে ব্রেক করুন, তাহলেই আপনার লাইফে নতুন জিনিস আসবে, নতুন অপরচুনিটিস আসবে। ওকে, আজকে রিডিং আপনাদের জন্য এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আরও ভালো করে আপনার এনার্জি নিয়ে আপনার রিডিংটাকে করতে পারবো। ঠিক আছে, এতটুকুই থাকলো। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।